আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আজকের এই ভ্রমণটি হচ্ছে আমি আজ আবারও হাকালুকি হাওরে এই বর্ষার মরশুমে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কুশিয়ারা নদীর উপর আছি, আর আমাদের সাথে এই আজকে আমার ফ্রেন্ড সাদিক এবং আমার বাল্যবন্ধু সাদিক, আর আপনাদের সেই আমি আগে যে একটি ভিডিও দেখি সেই আমাদের রুমন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই কুশিয়ারা নদীর বীরগঞ্জের ঘাট থেকে নৌকা স্টার্ট করে আমরা কুশিয়ারা নদীর প্রায় মধ্যখানে আমাদের নৌকা এখন এই পার থেকে ওপারে চলে যাচ্ছে। উদ্দেশ্যটা হলো আমরা মেহেরপুরের খাল দিয়ে তারপর হাকালুকিতে ঢুকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আমাদের আজকের অভিযান, এই দ্বিতীয় অভিযানটি, এই সফরটি খুব ভালোভাবেই আমাদের হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারার বুকে খুব বড় ঢেউ, আর আমাদের নৌকাও কিছু দ্রুত সহকারে চলতেছে, যদিও উদ্দেশ্য অনেক দূর যাওয়া সেই ওয়াচ টাওয়ারে হাকালুকি হাওরে। এই ভিডিওর সাথে আপনারা আজ থাকেন, আপনারা দেখবেন আজকে হাকালুকি হাওরের ভ্রমণ বীরগঞ্জ থেকে আমরা শুরু করেছি, যা এখন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা মেহেরপুরের খাল হয়ে তারপর হাকালুকিতে ঢুকবো ইনশাআল্লাহ, তারপর আমরা হাকালুকি চলে যাব। আর ভিউয়ার্স, আমরা আবারও চলে এলাম সেই প্রাণপ্রিয় মহব্বতের সেই আল্লাহর অলির সেই মাজারে, শাহ সদাই শাহ রহমতুল্লাহ আলাই মাজার। আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদীর তীরে সগৌরবে আছেন শুয়ে। আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবরি মিনাল মুসলিমিন আল মুমিনিন। ভিউয়ার্স, আমরা এখানে নীরবতা পালন করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমন ভাই একটু সাউন্ড কমিয়ে নিলেন। এটাই অলি আউলিয়াদের শান, এই যে শুয়ে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় দ্বারের কাছে চলে এসেছি। মেহেরপুর খালের বেশ বাকি নেই। ভিউয়ার্স, আপনাদের একটি মুহূর্ত আমি দেখাচ্ছি। নৌকাটি আবারও এই ঢেউয়ের তালে তালে উজান মারছে, যেহেতু ওই দিক দিয়ে যেতে হচ্ছে নৌকাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে স্রোত সেই দিক দিয়ে যাওয়া যাবে না, ওই পার থেকে আবারও নৌকাটি এপারে আসছে। আমাদের আমার রুমন ভাই, আমার বন্ধু কেমন লাগছে আজকে কিছু বলো। খুব ভালো লাগছে। আমার সাথী বন্ধুকে আমি নিয়ে আসলাম, অসাধারণ একটি দিন আমাদের আজ ইনশাআল্লাহ হবে। আপনারা দেখতে পাচ্ছেন কোনাইচক উচ্চ বিদ্যালয়ের কাছে আমরা এসে গেছি। এটি সেই কোনাইচক উচ্চ বিদ্যালয়। আমরা মেহেরপুরের খালের সন্নিকটে চলে এসেছি। এইমাত্র আমরা মেহেরপুরের খালে ঢুকতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি মেহেরপুরের খালের সেই মুক্তি। আমরা অনায়াসে মেহেরপুরে খালে ঢুকলাম, যদিও ব্রিজে আমাদের মাথা লাগে না। এই সাদিক বন্ধু একটু মাথা নিচু করেছিল। বন্ধু কেমন লাগছে? ভালো লাগছে।
ভিউয়ার্স, আমার বাল্যবন্ধু, আমার সহপাঠী, আমরা ষষ্ঠ শ্রেণী থেকে একসাথে পড়ালেখা করেছি সেই বাদেশ্বর নাসিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাদিক বন্ধু আর আমার প্রিয় ভাই রুমন ভাই। আর এটি হলো আমাদের সেই মেহেরপুরের খাল। আপনারা দেখতেই পাচ্ছেন মেহেরপুরের খাল আসলেই সেই পনায় চকের খাল থেকে অনেক বড়, যদিও পনায় চকের খালও একটি বিখ্যাত খাল ছিল। আর আমরা গর্ব করে বলতে পারি আমাদের কুশাল নদীর দুটি খালই প্রসিদ্ধ এবং বিখ্যাত, পনায় চকের খাল ধরন আর এই মেহেরপুরের খাল। মেহেরপুরের খালটি আসলে এই হাকালকি হাওরে যাওয়া আসার জন্য খুব বেশি ব্যবহৃত হয় পনায় চকের খালের চেয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সেই দৃশ্যগুলো, মেহেরপুরের খালের আশেপাশে বাড়িঘর, এই যে একটি গোয়ালাঘর দেখেন ভিউয়ার্স, কি সুন্দর। ভিউয়ার্স, এই অঞ্চলে আছে অনেক দেশি মহিষ। এই মেহেরপুরে অনেক গৃহস্থ বাড়িতে কম হলেও 15-16টার মতো দেশি মহিষ আছে। এই মহিষগুলো প্রতি বছরই বাচ্চা দেয় এবং পাল মহিষ, এই মহিষের বড় পাল, এই বড় অংশটা হাকালকি হাওরে ঠিক দেশি হাঁসের মতো চারণ করে। যেরকম দেশি হাঁস, পাতি হাঁস হাওরে গিয়ে ওদের খাদ্য করে, ঠিক তেমনি এই মহিষগুলো হাকালকির বুকে যেমন কি হাঁসের মতোই দেখতে লাগে। এই কি বলবো, এত বড় হাওরে যদি মহিষ না থাকে তাহলে কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দাঁড়িয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই মেহেরপুর গ্রামটি, এর আশপাশ এই যে মেহেরপুরের খালটি দেখতে পাচ্ছেন। আমরা মেহেরপুরের খালের প্রায় শেষ ভাগে চলে এসেছি। আমাদের সামনেই একটু সামনেই হলো এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম সেই মিঠা পানির জলাভূমি, যা বাংলাদেশের বৃহত্তম হাওর তথা হাকালকি নামে পরিচিত, সেই হাকালকি হাওর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেহেরপুরের খালের শেষ অংশে চলে এসেছি। এই যে এই রাস্তাটি কিন্তু আর বেশ নেই ভিউয়ার্স, একটু সামনে গেলে আমরা হাকালকি হাওরকে দেখতে পারবো। ভিউয়ার্স, এখান থেকে হাকালকির হাওরের আকাশটি কিন্তু সমুজ্জ্বলভাবে ভেসে উঠতেছে। কি যেন একটা বড় কিছুর সম্ভাবনা আমরা পাচ্ছি, কিছু বড় কিছু পেতে যাচ্ছি। আমরা যেন বিশাল গ্র্যান্ড একটা পজিশনে পৌঁছেতেছি। প্রকৃতির অসাধারণ, যা অমূল্য, যা তুলনাহীন, যার তুলনা করাই সম্ভব না, আমরা সেই রকম একটি স্থানের জন্য চলে যাচ্ছি। ভিউয়ার্স, মনটা বলছে, আমাদের মন যত সময় যাচ্ছে বড় হয়ে যাচ্ছে। এই হলো হাকালকি হাওরের বিশালতার সবচেয়ে বড় পরিচয়। ভিউয়ার্স, এটি হলো সেই মেহেরপুরের খাল, আর কিছু অংশ বাকি আছে, আমরা হাকালকি হাওরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে খালের পাশে একেবারেই এই যে গৃহস্থল বাড়িগুলো, এই যে গরু খাচ্ছে, এই যে এখানে গোয়াল বাঁধা হতো, এই যে বাড়ি, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া, যা মুখে বলে বোঝানোর মতো না। আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মেহেরপুরের খালের অনেক অংশ পাড়ি দিয়ে সংকীর্ণ অংশে চলে এসেছি। যদিও আস্তে আস্তে এই রাস্তাটা সংকীর্ণ হতেছে। সংকীর্ণ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা হাকালকি হাওরে প্রবেশ করতেছি। ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহত্তম মিঠা পানির জলাভূমি, যা বাংলাদেশের সর্ববৃহত্তম হাওর হাকালকি নামে পরিচিত, এই হাকালকি হাওর। ভিউয়ার্স, আমার প্রাণ থাকে দেহে, এবং সেই দেহের একটি প্রাণ যা থাকে এই হাকালকির বুকে। আমি একটি কথা আপনাদের প্রায় বলি, আপনারা এই হাকালকি হাওয়ার সৌন্দর্য যদি আপনাদের উপভোগ করতে হয়, অবশ্যই আপনাদের এই বর্ষার মৌসুমে আসতে হবে। শুধু বর্ষার মৌসুমে বললেই ভুল হবে ভিউয়ার্স, আপনাদের আসতে হবে প্রতিটি ঋতুতে। যা হাকালকির বহুরূপিতা আপনাদের দেখতে হলে এই হাকালকির সৌন্দর্য এমনই, যা 6টি ঋতুতে 6টি ভাগে বিভক্ত হয়ে যায়। অতঃপর ভিউয়ার্স, আমরা হাকালকি হাওরকে এইমাত্র দেখতে পাচ্ছি একদম স্পষ্ট। আপনারা দেখুন, এখন আমরা মেহেরপুরের খালের একদম শেষ ভাগে। এই যে আমার রুমন ভাই, এই যে নৌকাটি এই যে চলে আসলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাকালকি হাওরের এক অংশ, সেই মেহেরপুরের সেই অংশ।
ভিউয়ার্স, আর এই যে আস্তে আস্তে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখেন বন্ধু সাদিক, কেমন কেমন লাগতেছে? তোমার তো প্রথম, অসাধারণ। হ্যাঁ, আমার বন্ধু সাদিক কিন্তু এই প্রথম বর্ষাকালে আসলো। ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে হাকালুকি হাওর আমার সামনে দাঁড় হয়ে আছে। আজ কিন্তু ভারতীয় পাহাড়গুলো স্পষ্ট হয়েছে, যেহেতু একটি মেঘাচ্ছন্ন বর্ষণমুখর দিনের মতো দিনটি হয়ে গেল। অসাধারণ একটি আবহাওয়া, অসাধারণ, কি বলবো ভিউয়ার্স। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মেহেরপুরের খাল দিয়ে এখনো যাচ্ছি। এই খালটিও কুশিয়ারা নদীর মতো একটু একটু পেস পাসকে যাচ্ছে। আর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাকালুকির হাওরে চলেই এসেছি প্রায়। আমরা একটুকু জায়গা রয়েছি মেহেরপুরের খালের ভিতর। এই সেই মেহেরপুরের খালের শেষ অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নৌকাটি একটি টার্নিং নিচ্ছে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খালেরও টার্নিং, কিরকম টার্নিং, যদিও রাস্তাঘাটের টার্নিং থাকে এরকম। এই যে দেখেন, অসাধারণ অসাধারণ মুহূর্ত। ভিউয়ার্স, আপনাদের বলে রাখা ভালো, আজ আমাদের এই শহরের দ্বিতীয় অংশে আপনাদের আমি তথা আমি দ্বিতীয় পর্বে যা দেখাবো, এই সামনে আমরা আবাদি বাজার আসবো, আপনাদের আবাদি বাজারের পরিস্থিতি দেখাবো। হাকালুকি হাওরের এক অংশে সেই পাড়াকে আমরা আবাদি বলি, আমাদের আঞ্চলিক ভাষায় আবাদি বলি, জানি না যদিও এলাকার সঠিক শুদ্ধ নামটি কী দেওয়া হয়েছে। যদিও এই গ্রামের অন্য কোনো নাম দেওয়া হয় আপনাদের আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। ভিউয়ার্স, আপনারা উপভোগ করুন হাকালুকি হাওর। ভিউয়ার্স, আপনাদের বলতে হচ্ছে আমি হাকালুকি হাওরের জলরাশির যে বড় অংশে এইমাত্র আমাদের নৌকাটি আসলো। আপনাদের একটি কথা না বললে হচ্ছে না ভিউয়ার্স, আমি যখন 2020 সালে বন্ধুকে নিয়ে হাকালুকির বুকে এপিসোড 1 তথা প্রথম অভিযানে আসি, তখন কিন্তু পানি অনেক ছিল, অনেক পানি ছিল। আমরা এই যে সামনের চোরটি কিন্তু পাইনি, বা এরকম ছোট টার্নিং দিয়ে খালে ঢুকতে হয়নি। খালটি পানিতে অনেক ভরাট ছিল, আমরা সোজা হাকালুকি হাওরে প্রবেশ করেছিলাম, একদম সোজা আমরা ওয়াশটাতে গিয়েছিলাম। কিন্তু আজকে আপনাদের এই যে টার্নিং দিয়ে আসলাম, এই যে আমাদের মেহেরপুরের খাল, তারপর কিন্তু আমাদের নৌকাটা আস্তে আস্তে এই দিক দিয়ে ঘুরবে, তারপর ওয়াশ টাওয়ার তো ওই দিকে না ভাই, ওই যে সোজা ওই দিক দিয়েই যে সামনে ওই যে ওই দিক দিয়ে কিন্তু ওয়াশ টাওয়ার দিয়ে আমরা যাবো। ভিউয়ার্স, 18,115 হেক্টরের এই বিশাল জলরাশি তথা এই বিশাল হাওরটি, যা 181.15 বর্গ কিলোমিটারে অবস্থিত, তথা বর্ষাকালে যার আয়তন হয় 181.15 বর্গ কিলোমিটার, তা সিলেট বিভাগের 2টি জেলা নিয়ে তথা 11টি ইউনিয়ন এবং 4টি উপজেলা নিয়ে গঠিত। এই 4টি উপজেলার মধ্যে যা বড়লেখাতে হাকালুকি হাওর পড়েছে 40%, তথা বড়লেখাতে হাকালুকি হাওরের বড় অংশ, তারপরে 30% তথা 30%, তারপরের যে বড় অংশটি তা পড়েছে কুলাউড়া উপজেলায়, এবং পরবর্তী যে অংশটি 15% তা পড়েছে ফেন্সুগঞ্জ উপজেলায়, এবং পরবর্তী 10% পড়েছে এই আমাদের এই গোলাপগঞ্জের অংশে, তথা আমরা এখন গোলাপগঞ্জ থানার অংশে আছি। মনে এটা তো আমাদের গোলাপগঞ্জ থানার না, এই অংশ গোলাপগঞ্জ থানারই, ওটা গোলাপগঞ্জ থানারই। এবার আপনারা দেখেন যে 10%-এর সেই অংশে আমরা আছি। এখানে আছে আমাদের পিছনে, তো আমরা আপনাদের দেখিয়েছি মেহেরপুর তথা প্রায়শক এই অংশ, তাছাড়া এই যে আবাদি অংশটাও কিন্তু আমাদের গোলাপগঞ্জ থানার অধীনেই পড়েছে। আমরা কিন্তু যাচ্ছি ফেন্সগঞ্জ থানার সেই ওয়াচ টাওয়ারে, যা 15%-এ পড়ে। ভিউয়ার্স, আমরা এইমাত্র হাকালুকি হাওরে প্রবেশ তথা বৃহত্তম যে জলরাশির ঢেউয়ের মধ্যে আমরা নৌকাটি অগ্রসর হলো। আপনারা আমাদের সাথে থাকেন, আশা করি আপনাদের সুন্দর একটি ভিডিও উপস্থাপন করবো, এবং আমাদের জন্য দোয়াও রাখেন, দোয়া করবেন পরবর্তী সময়ে আমরা যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিই। আমরা ওই দিকে ওই যে সামনে গিলাসড়া তথা ফেন্সিগঞ্জ থানার সেই ওয়াচ টাওয়ারে আমরা চলে যাব।
পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ, আঁকালকির বুকে আজ সামনে দেখতে পাচ্ছেন মহিষের পাল। কি অসাধারণ মুহূর্ত ভিউয়ার্স। বন্ধু মহিষও ডুবাডুবি দেখো, দেখো কি একটা আলো। ভিউয়ার্স আমাদেরও ইচ্ছা করছে মহিষের মতো আমরা পানিতে ডুবাডুবি করবো। যদিও আজ আমরা গোসলের উদ্দেশ্যে আসি নাই, ইনশাল্লাহ কোনো একদিন আমরা গোসলের উদ্দেশ্যে আসবো। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হাকালকি হাওর এবং হাকালকি হাওরের বিশালতা। ভিউয়ার্স আমরা এই মাত্র কিন্তু স্পিডের ক্যানগুলো আমরা ভাঙবো। 3টা ক্যান আমরা নিয়েছি, ওইটা দিয়ে দে তুই বন্ধু, সুমন ভাইকে দিয়ে দে। আস্তে আস্তে ওকে, থ্যাংক সুমন ভাই। বন্ধু তুমি একটা নাও, আমরা এখন একটু ক্যান খাবো। তোলা তুমি খাও বন্ধু। আমরা কিন্তু আর বেশি নেই, আমরা ওয়াচ টাওয়ারের পাশেই ইনশাল্লাহ চলে এসেছি। আপনারা দেখতে পারবেন আমরা চলে যাব ইনশাল্লাহ ওয়াচ টাওয়ারে। সেখান থেকে আমরা আপনাদের আরও কিছু ভিডিও উপহার দেবো। ঢেউয়ের তালে আপনারা দেখছেন তো ওটা কীভাবে ঘুরতেছে, অসাধারণ। আপনাদের আমি কিছু অংশ দেখাচ্ছি হাকালকি হাওরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাহাড়গুলো, এই যে সূর্য পাহাড়গুলো, এগুলো হলো ভারতীয় পাহাড়। এই অংশটা কিন্তু হলো সেই আপনারা জানেন সিলেটের মাধব পাহাড় তথা মাধব কুণ্ড যেটা বলি আমরা, একটি ন্যাচারাল বিউটি প্লেস, যেটা পর্যটকদের প্লেস। আপনারা দেখতে পাচ্ছেন সেই পর্টের সেই পাহাড়ি অঞ্চলগুলো কিন্তু সেই পাহাড়ি রাশি যেটা এই দিকে সেই মাধব পাহাড়গুলো। আপনারা জানেন যে হাকালকির এক পাশে মাধব পাহাড় আছে আর এক পাশে আছে সেই পাতারিয়া। আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি, এই হলো সেই মাধব পাহাড়ের অংশগুলো। আর এই যে হাকালকি হাওর আপনারা দেখতে পাচ্ছেন মাধব পাহাড়ের সেই অংশগুলো। এই অংশটা হলো বড়লেখার 40%, তথা এই দিকটা হলো বড়লেখা। এই দিক থেকে যদি আমি আমার লেন্সটি ঘুরাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেই কুলাউড়ার অংশটি। আর এই যে আস্তে আস্তে এই যে আমাদের ফেন্সগঞ্জের অংশ, যে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের ওয়াচ টাওয়ারে ইনশাল্লাহ আমি আরও অসাধারণ ভিডিও পাওয়া দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাকালকির চারপাশ জুড়ে আজ ভারতীয় পাহাড়গুলো কী বলবো স্পষ্ট হয়ে উঠেছে। আমার বন্ধু প্রথম আজকে শহরে সাদিক বলছে তার অসাধারণ লাগতেছে। তাছাড়া আমাদের মাঝি রুমন ভাই বলতেছে অসাধারণ একটি দিন। আর আমি সেই গুলাবগঞ্জ থানার সেই আমরা পাড়ি দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছেন পিছনে আমরা গুলাবগঞ্জ থানা, আর এই দিকটা আমাদের গুলাবগঞ্জ থানারই। তারপরে এই দিকটাই হলো সেই ফেন্সগঞ্জ, এই যে ফেন্সগঞ্জ থানা। ভিউয়ার্স আপনাদের বলতে হচ্ছে এটি হলো সেই গিলাসোড়া, এইটা হলো সেই গিলাসোড়ার অংশ। এই যে ওয়াচ টাওয়ার, এই দিকটা কিন্তু কুলাউড়া, আর এই যে সারা বড়লেখার 40% এবং সেই যে পাতারিয়া সহ সেই মাধব পাহাড়গুলো। আর যদি আমি এই দিক বড়লেখার সেই পাশ দিয়ে আমি এই দিক দিয়ে যাই তাহলে এই আমাদের গোলাপগঞ্জের সেই আমাদের অংশগুলো, সেই যে আবাদি পড়েছে বা এই দিক দিয়ে যে একটু 5% পড়েছে বিয়ানীবাজারের কিছু অংশ এই দিক দিয়ে। তারপরে সেটা সোজা আমাদের আমরা গোলাপগঞ্জ হয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এই ক্রসিংটা এইরকম, এই যে সোজা আমরা কিন্তু এই যে ওয়াচ টাওয়ার তা গোলাপগঞ্জের এই ক্রসিংয়ে এই যে আমাদের এই হলো আমাদের সেই গোলাপগঞ্জ, এই গোলাপগঞ্জের কিছু অংশ। আর এই যে সারা অংশটি হলো এই বড়লেখা, যেখানে আছে এই
যে পাহাড়, মাধব পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন মাধব পাহাড়। আর ভারতীয় পাহাড়গুলো স্পষ্ট হয়ে উঠেছে ভিউয়ার্স। তারপরে সেই অংশ কুলাউড়া 30%-এর, তারপরে এই দিক দিয়ে এই হলো ফেন্সগঞ্জের অংশগুলো। ভিউয়ার্স, আপনারা যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুন্দর মতামতগুলো আমাদের জানাবেন। কেমন লাগলো আজকের এই আমাদের ভ্রমণটি, কেমন লাগলো আপনাদের সেই দৃশ্যায়নের মুহূর্তগুলো আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাকালকির শক্তিশালী ঢেউয়ের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় অভিযান আবারও বন্ধুকে নিয়ে হাকালকির বুকে আমরা এই যে অবস্থান করেছি। এই হলো হাকালকির বুক প্রায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক শক্তিশালী ঢেউয়ের মধ্যে আমরা আছি, অনেক শক্তিশালী ঢেউ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাকালকি হাওরে সেই গিলাসড়ার অংশে তথা ফেন্সগঞ্জ থানার 15% অংশের যে ওয়াচ টাওয়ারটি আছে সেই ওয়াচ টাওয়ারটি আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। আমরা এখন ফেন্সগঞ্জ থানার প্রায় সন্নিকটে, সেই গিলাসড়ার অংশের প্রায় সন্নিকটে। এই যে আমার সামনে হিজলবনটি আমরা দেখতে পাচ্ছি। আপনাদের আমি শুষ্ক মৌসুমে হিজলবনের অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। আর ইনশাল্লাহ আল্লাহ তাআলা হুকুম করলে এই সামনের বছরে ইনশাল্লাহ আমরা আবারও হিজলবনে আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা হুকুম করেন, সুবহান তাআলা হুকুম করেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে। আমরা এই ওয়াচ টাওয়ারেই যাব, তারপর এখানে এই বদ্দা খেয়ের পূজনটা আমরা শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এই সেই হিজলবনটি। তার সাথে আপনারা দেখুন আমাদের নৌকা কীভাবে চলতেছে। আর এই সেই হাকালকি হাওরের পরিবেশটা কীরকম অসাধারণ। আকাশ ভুবন আপনারা দেখতে পাচ্ছেন মিলে কিন্তু একাকার, আকাশ ভুবন মিলে একাকার। ভিউয়ার্স, হাকালকি হাওরের বুকে আমি এবং আমার বন্ধু সাদিক আর আমাদের এই দ্বিতীয় অভিযান তথা বন্ধুকে নিয়ে আবারও বন্ধুকে নিয়ে হাকালকির বুকে। ভিউয়ার্স, আমরা ওয়াচ টাওয়ারের পাশেই চলে আসলাম। কথা ভিউয়ার্স, এই ভিডিওর আপনাদের সাথে আমার এইখানে শেষ হবে। আমরা যখন ওয়াচ টাওয়ারে চলে এসেছি, আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। তারপরে ওয়াচ টাওয়ার থেকে আমরা যখন আবাদির উদ্দেশ্যে যাব, আপনাদের জন্য আরও কিছু ভিডিও উপস্থাপন করব। আপনারা চ্যানেলেই তা পাবেন। আপনারা যারা নতুন চ্যানেলটি সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এবং আমার মধ্যে যে সম্পর্কটা বিদ্যমান থাকবে তার একমাত্র মধ্যস্থ যে সিস্টেমটা, তা হলো সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটন চাপবেন, যা সবসময় নোটিফিকেশনে আপনারা আমার ভিডিওগুলো পান। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে কিন্তু ওয়াচ টাওয়ারের কাছেই আমরা অনেক পথ পাড়ি দিয়ে ওয়াচ টাওয়ার চলে আসলাম। ভাই বন্ধ খান হওয়ার দরকার। দেখতে পাচ্ছেন সেই হিজলবনটা কিন্তু আজ কিন্তু এই যে বর্ষার পানিতে কিন্তু ডুবে। এই যে কি একটা অসাধারণ মুহূর্ত। আর আমরা ওয়াচ টাওয়ারে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়াচ টাওয়ারে চলে এসেছি। আমাদের নৌকা কিন্তু ওয়াচ টাওয়ারের পাশে নিতে একটু সময় লাগছে, যেহেতু পানির অনেক ঢেউ। আজ কিন্তু অনেক ঢেউ ভিউয়ার্স।
যা আমাদের আগের অভিযান আছে, আজকের ঢেউটা কিন্তু অনেক বড়। এই সেই ওয়াচ টাওয়ার, এই হাকালকি হাওরের এই যে বললেখার অংশটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের রুমন ভাই স্টার্ট বন্ধ করে দিলেন ভিউয়ার্স। তাহলে আপনাদের সাথে এই ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা আমার সাথে থাকবেন, পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন, পরবর্তী আপডেটগুলো তথা এই ভ্রমণের আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন। ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।